তাদের কথা মেনে আপনারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। আমরা বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানাতে চাই, নিজ দেশে আমরা নির্যাতিত হব না। আমাদের যে সমস্যা, এটার একটা সমাধান করে দেন, এটা একটা সমাধান করে দেন, না হয় আমরা রাজপথ ছাড়ব না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। গতকালকে আমরা একটি আন্দোলন পালন করেছি। সুপ্রিয় উপস্থিতি, 17তম নিবন্ধনে যারা নিয়োগ বঞ্চিত হচ্ছে তাদের যে কর্মসূচি সেটি চলমান। আপনারা দেখতে পাচ্ছেন নগরীর স্কাটন রোডে এনটিআরসি ভবন, যেটি বোরাক টাওয়ার নামে খ্যাত, তার সামনে আজকের এই কর্মসূচি টানা দ্বিতীয় দিন তারা শক্ত অবস্থান করছে এবং ইতিমধ্যে তাদের বক্তারা যেটি জানিয়েছে, তাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশে তাদের ন্যায্য দাবি আদায়ে তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে এবং সেটি তারা কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা তাদের অধিকারটা ফিরিয়ে আনবে। যে আমলাতন্ত্রের কথা বলা হয়েছে, যে আমলাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শোষণমুক্ত সুষম একটি বাংলাদেশ গঠনে শিক্ষকদেরকে বঞ্চিত করে সেই অবিমিশ্রিত এবং ধ্বংসাত্মক সিদ্ধান্ত কোন অবস্থাতে নেওয়া যাবে না। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এনটিআরসিতে 17তম নিবন্ধনে বৈধ নিয়োগ বঞ্চিত শিক্ষকদের এই মানববন্ধন চলছে আছে। সেখানে আমরা সেই সংগ্রাম, তারা ইতিমধ্যে সংকল্পবদ্ধ। আমাদের এক ভাইয়ের সন্তান ইতিমধ্যে মারা গেছে। কঠিন আন্দোলন থেকে কঠিন দাবির মাধ্যমে তারা এই দাবি আদায় করতে মাঠে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সেটি জানতে পেরেছি। তারা কঠোর থেকে কঠোরতর আন্দোলনের ঘোষণা দিয়েছে ইতিমধ্যে এবং দাবি আদায়ের শেষ পর্যন্ত তারা রাজপথে থাকবে এমনটি জানিয়েছেন এখানে আসা আন্দোলনরত এই চাকরি প্রার্থীরা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা প্রতিনিয়ত এই ফেজের মাধ্যমে এই আন্দোলনের আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।